হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো তোমাদের WBPSI মেন্স খুব শীঘ্রই হতে চলেছে। সেই কারণে আজকের থেকে আমরা চেষ্টা করব একটার পর একটা মানে তোমাদের প্রতিদিন একটা করে যে কোনো প্র্যাকটিস সেট দেওয়ার, ঠিক আছে? তো খুব ভালো করে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, যারা যারা WBPSI মেন্স এর জন্য প্রিপারেশন করছো, ঠিক আছে? আজকে আমরা এই সেই গ্রামারের যে প্র্যাকটিস সেট সেটা দেবো। নিজেরা আগে সলিউশন করো, দেখো অ্যান্সারের সাথে মেলাও, লাস্টে গিয়ে তোমাদের কত মার্কস হচ্ছে, ঠিক আছে? অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। আচ্ছা, ইংলিশের প্র্যাকটিস সেট করব আজকে। এখানে দেখো মেক সেন্টেন্স দিয়ে যেগুলো তোমাদের সেন্টেন্স মেকিং করতে হবে, সিনোনিম অ্যান্টোনিম, সরি, হোমোনিম যেগুলো থাকে সেইগুলো সেইগুলো দিয়ে সেন্টেন্স মেকিং। আর তারপরে সিনোনিম আছে। তারপরে দেখো ঘুরিয়ে ফিরিয়ে দেয়, সবকিছু দিতে পারে, আবার দেখা গেল শুধুমাত্র ট্রান্সলেশন দিল, ঠিক আছে, 2 নাম্বার করে, সেটাও থাকতে পারে। কোনো কোনো ঠিক নেই কি দেবে। তো তোমরা সেইভাবে সবকিছু প্রিপারেশন করে যেতে হবে, ঠিক আছে? সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সবকিছুই তোমাদের প্রিপেয়ার করে যেতে হবে। একেকটা ঠিক করতে পারলে কিন্তু 2 নাম্বার করে তোমাদের থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো শুরু করছি। প্রথমেরটা কি বলেছে? মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস টু ডিফারেন্সিয়েট দেম ইন মিনিং ফ্রম ইচ আদার, ঠিক আছে? তাহলে এগুলো প্রত্যেকটা, এই দেখো হোমোনিম আছে, এগুলো তোমাদের কিন্তু জানো KPSI মেন্সে যেগুলো এসেছিল, পুরো যা যা করানো হয়েছিল সেম সেম জিনিসগুলো কিন্তু তোমাদের এগুলো দেওয়া হয়েছিল, দিয়েছে পরীক্ষায়। অনেকগুলো প্র্যাকটিস সেটে কিন্তু ওগুলো আমরা করিয়েছি, ঠিক আছে? আমি করিয়েছি ইংলিশের ক্ষেত্রে, যেগুলো যেটা বলবো। আর ইভেন রিপোর্ট রাইটিংটাও কমন এসেছিল, যেটা সোশ্যাল থেকে দিয়েছিল। তো ভালো করে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, অনেকটা টাইম পাবে এখন থেকে যদি প্র্যাকটিস করো, তোমাদের জন্য এগুলো খুবই বেনিফিশিয়াল হবে। আচ্ছা, দেখো প্রথমে এটা কি বলেছে? কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটা দিয়ে সেন্টেন্স মেকিং করতে হবে। কমপ্লিমেন্ট মানে এই কমপ্লিমেন্ট, PLI, ঠিক আছে? COMPLIMENT, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট মানে কি? মানে কোনো রকম ভাবে কোনো কাউকে প্রেইজ করা হোক, বা মানে কারোর প্রশংসা করে কোনো কিছু কমপ্লিমেন্ট দেওয়া হোক, সেই কমপ্লিমেন্টটাকে এই কমপ্লিমেন্ট বলা হয়, ঠিক আছে? কি বললাম, বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা, আর এইটা কি? এটা হচ্ছে কি? COMPLEMENT, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট মানে কি? এটার মধ্যে এটা নাকি মানে কোনো কিছুর সঙ্গে যায়, ঠিক আছে? সেটা কমপ্লিমেন্ট বলে না? এটা কমপ্লিমেন্ট। যেমন ধরো আম এক্সাম্পল এর সঙ্গে এই জিনিসটা এটার সঙ্গে খেতে ভালো, এটার কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা যায়। তো এই সেন্সে কিন্তু এটা হবে, ঠিক আছে? আর এই কমপ্লিমেন্ট মানে কি? এই কমপ্লিমেন্ট মানে সে কোনো নাইস কমপ্লিমেন্ট দিল বা কিছু ভালো কমপ্লিমেন্ট দিল, প্রশংসা করে সেটা দেয়া। তো সেটা আমি লিখতে পারি। এবার এখানে কি লিখবো? সেন্টেন্সটা প্রথমে এই কমপ্লিমেন্ট। আগে তোমাদের কিন্তু এগুলো ভালো করে জানতে হবে যে কোনটার মিনিং কি, ঠিক আছে? ভুল ভুল হয়ে গেলে কিন্তু নাম্বার পুরো কেটে কেটে দেবে। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি, এইটার থেকে লিখবো, শি গেভ মি আ নাইস কমপ্লিমেন্ট, ঠিক আছে? COMPLI, হ্যাঁ, এটা PLIMENT, বুঝা গেছে? শি গেভ মি নাইস কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো এইভাবে কিন্তু এটা হবে, COMPLIMENT। এর মানে প্রেইজ সামওয়ান, মানে কি বললাম? প্রেইজ, কাউকে প্রেইজ করা। প্রেইজ সামওয়ান, লিখে দিই, প্রেইজ সামওয়ান, ঠিক আছে? হলো কমপ্লিমেন্ট। এবার এই কমপ্লিমেন্ট COMPLEMENT, তাহলে দেখো লিখি, রাইস, বা এখানে লিখতে পারো ফ্রাইড রাইস ইজ আ পারফেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে, টু দ্য চিকেন বা গ্রেভি চিকেন, ঠিক আছে? এরকম লিখতে পারো, গ্রেভি চিকেন, ঠিক আছে? এরকম ভাবে লিখতে পারো। COMPLEMENT, হ্যাঁ, PLEMENT, কমপ্লিমেন্ট হলো। মানে যেটা নাকি ভালো যায়, গোজ ওয়েল উইথ সামথিং এলস, ঠিক আছে? সেটাকে আমরা এই কমপ্লিমেন্ট বলি, গোজ ওয়েল উইথ, TH, হলো। আচ্ছা, নেক্সট দেখো অ্যাডভাইস আর অ্যাডভাইস। অ্যাডভাইস VICE আছে, একটা AC আছে। দেখো এটা কি একটা মানে নাউনের হিসেবে, উপদেশ দেওয়ার ক্ষেত্রে নাউনের হিসেবে অ্যাডভাইস বসে, যেটা CE হয়, আর ভার্ব হলে সেটা AC হয়, ঠিক আছে? কি বললাম?
সেই ক্ষেত্রে তোমায় দুটো কিন্তু আলাদা আলাদা ইউজ করতে হবে সেন্টেন্সে। একটাকে নাউন হিসেবে ইউজ করতে হবে, যেমন এই অ্যাডভাইসটাকে নাউন হিসেবে, আর এটা ভার্ব হিসেবে। ঠিক আছে? তো নাউন হিসেবে যদি এটা করি, এটা প্রথমে কি লিখবো? অ্যাডভাইস। নাউন হিসেবে, যেখানে নাউন কোথায় বসতে পারে? সাবজেক্ট হিসেবে বসতে পারে। সে আমাকে গুড অ্যাডভাইস দিয়েছে, ব্যাড অ্যাডভাইস দিয়েছে, বা হি গেভ মি আ গ্রেট অ্যাডভাইস। ঠিক আছে? হি গেভ মি আ গ্রেট অ্যাডভাইস। এই একটা হলো। এখানে দেখো গ্রেট অ্যাডভাইস নাউন হিসেবে আমি এটাকে ইউজ করা হলো। এটা নাউন। ঠিক আছে? সাবজেক্ট হিসেবে বুঝতে পারি। এবার গেভ মি, এটা ভার্ব হিসেবে, ভার্ব গেভ। এবার আমাকে ভার্ব হিসেবে এই অ্যাডভাইসটাকে ইউজ করতে হবে। তার মানে এখানে কি লিখতে পারি যে আই অ্যাডভাইস, এসি, হ্যাঁ, অ্যাডভাইস ইউ টু ডু দিস। ঠিক আছে? হলো, এখানে অ্যাডভাইসটা কি হিসেবে ইউজ হলো? ভার্ব হিসেবে ইউজ হলো। বোঝা গেল? নেক্সট দেখো সি নাম্বারটা। সি নাম্বারটা কি বলছে? প্রিন্সিপাল আর প্রিন্সিপাল। প্রিন্সিপাল, দেখো এই প্রিন্সিপাল আর একটা প্রিন্সিপাল। দেখো এগুলো তোমরা অলরেডি জানো, খুব সিম্পলি তোমাদের থাকবে, সেগুলো তোমরা নিজেরা নিজেরা এগুলো বুঝে আগে থেকে করো, তারপরে অ্যান্সারের সঙ্গে মেলাও। ঠিক আছে? টাইম নিয়ে, তাহলে বুঝতে পারবে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে। প্রিন্সিপাল, PAL আর একটা PLE। তাহলে PAL কোনটাকে বলে? প্রিন্সিপাল মানে স্কুল কলেজের প্রিন্সিপাল যে হয় সেই প্রিন্সিপাল। আর এই প্রিন্সিপাল মানে তোমার একটা নীতি, তাই না? মানে কোনো ফান্ডামেন্টাল ট্রুথ বা বিলিফ যেটা বলতে পারো, সেটাকে হচ্ছে এই প্রিন্সিপাল বলা হয়। ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো? প্রথমেরটা এই এই যে PAL মানে স্কুলের প্রিন্সিপাল হোক, দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল। হুম, আমরা লিখতে পারি যে দ্য প্রিন্সিপাল of the school is a nobleman। হয়ে গেল। এখানে প্রিন্সিপালটা PAL। ঠিক আছে? এইবারে প্রিন্সিপাল, এই পাল এটা কি লিখবো? এখানে দেখো কি লিখবো? অনেস্টি is an important principle। ঠিক আছে? PLE এটা, ইন লাইফ। ঠিক আছে? যে আমাদের অ্যাসাইনমেন্টস এর কিন্তু ব্যাচ চলছে অলরেডি। উইকলি 3 দিন করে ক্লাস হচ্ছে। এখানে টাইম টেবিলও আছে। যদি ডিটেইলস দরকার পড়ে হোয়াটসঅ্যাপ করো, পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা দেখো ডি নাম্বারটা, স্টেশনারি আর স্টেশনারি। হুম, স্টেশনারি, স্টেশনারি খুব ভালো করে দেখবে। কি বলেছে? স্টেশনারি, আর স্পেলিংটা ভালো করে NARY NERY, তাই না? একটা ARY, একটা ERY। ঠিক আছে? তো ARY মানে কি? মানে যেটা নাকি মুভমেন্ট করছে না। ARY স্টেশনারি, যেটা নাকি মুভমেন্ট করছে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি লিখবো? এটা মুভমেন্ট করে না, তাহলে দিস কার, দিস কার রিমেইনড স্টেশনারি, স্টেশনারি ইন দ্য ট্রাফিক জ্যাম। বোঝা গেল? আন্ডারলাইন করে দেবে। যেটা তুমি লিখছো সেটা কিন্তু আন্ডারলাইন করে দিতে হবে। আচ্ছা, আরেকটা জানো তোমরা? স্টেশনারি দোকান হয় এটা। এই স্টেশনারি মানে কোন রকম রাইটিং মেটেরিয়ালস এর ক্ষেত্রে, হ্যাঁ? মানে স্টেশনারি দোকান যেগুলোকে বলে, সেই জিনিসপত্র সবকিছু বিক্রি করে। ওই সেই সামগ্রী সামগ্রী ব্যাচ, সেটা হচ্ছে কি? ওই জিনিসটাকে স্টেশনারি বলি আমরা, হ্যাঁ? স্টেশনারি গুডস। তাহলে এখানে কি লিখবো? স্টেশনারি। দেখো অবশ্যই কিন্তু আন্ডারলাইন করে দেবে, হ্যাঁ? শি বট সাম স্টেশনারি। দেখো ERY একটা ARY, ঠিক আছে? পার্থক্য কিন্তু এখানে। সেটাকে লাইক, কি কি হয় স্টেশনারির মধ্যে? পেন্স অ্যান্ড পেন্সিলস, নোটবুকস লিখে দাও। নোট বুকস, BOOKS, হ্যাঁ? ঠান্ডায় আসলে পেনটা চলছে না ঠিক মতো, এই জন্য উল্টো পাল্টা হয়ে যাচ্ছে।
দেখো, স্টেশনারি লাইক পেন্স অ্যান্ড নোটবুকস, ফুল স্টপ, হলো এইটুকু। এবার আছে কি এলিসিট ইলিসিট, খুব খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য, এটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ডু কমেন্ট, ডু কমেন্ট, দুটো সেন্টেন্স লিখবে, টু সেন্টেন্সেস লিখে অ্যান্সারটা কমেন্ট করবে, ঠিক আছে? কোনটা হবে, একটা এলিসিট একটা ইলিসিট, ক্লিয়ার? এলিসিট আর ইলিসিট, মানেটা আমি বলছি না, তোমাদেরটা মানেটা আমি বলছি না, তোমাদের কমেন্ট দেখবো, যারটা ঠিক হবে আমি কিন্তু সেখানে রিপ্লাই করে দেবো। হুম, আচ্ছা, পরেরটা দেখো, এবার তোমরা তোমরা কত নাম্বার পেলে সেটা দেখে নেবে। হুম, এখানে এই প্র্যাকটিস সেটটা এখানে করলাম 5 নম্বর, 2 নাম্বার করে কিন্তু এক একটার জন্য। এর পরেরটা দেখো, এর পরেরটা সিনোনিমস দিয়েছি। দেখো কি সিনোনিমস, বেনিভলেন্ট, সিনোনিমস গুলো লিখতে পারলে তোমাদের কিন্তু মানে ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। এগুলো সিনোনিম তোমায় লিখতে হবে, জানতে হবে। সিনোনিম মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিমসও পড়তে হবে, বিপরীত শব্দ, ঠিক আছে? তার জন্য সিনোনিম, এই সমস্ত সেকশনের জন্য এসপি বক্সির বইটা কিনে পড়বে, এসপি বক্সি, ঠিক আছে? আরিহান্ত পাবলিকেশনের, আরিহান্ত পাবলিকেশনের বই, এই বইটা পড়বে, বইটার থেকে কিন্তু এইগুলো কমন পেয়ে যাবে মোস্টলি, ঠিক আছে? সবই কমন থাকে ওই ওয়ার্ডস গুলোর থেকে। আচ্ছা, দেখো বেনিভলেন্ট, বেনিভলেন্ট মানে কি, যারা ভালো কাজ করে, ঠিক আছে? ভালো মানে ডু গুডার যাকে বলা হয়, মানে অন্যের জন্য ভালো কাজ করে, কাইন্ড হার্টেড, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বেনিভলেন্ট মিন্স কাইন্ড, ঠিক আছে? তোমরা নিজেরা নিজেরা আগে করো, দেখো কত নাম্বার হচ্ছে, ঠিক আছে? বেনিভলেন্ট মানে কাইন্ড। আচ্ছা, ডিলিজেন্ট মানে, ডিলিজেন্ট মানে হচ্ছে অধ্যাবসায়ী যাকে বলে, মানে পারসিস্টেন্ট এফোর্ট দেয়া, ঠিক আছে? শোয়িং পারসিস্টেন্ট এফোর্ট, কোনো কিছুর প্রতি পারসিস্টেন্ট এফোর্ট মানে মানে দীর্ঘস্থায়ী, মানে অধ্যবসায় কাকে বলে, অধ্যবসায় মানে একই জিনিস করে যাচ্ছ, তুমি যে প্রিপারেশন করছো অধ্যবসায়ের সাথেই তো করছো, তো সেটাই হচ্ছে গিয়ে তাকে বলা হয় ডিলিজেন্ট, ঠিক আছে? হার্ড ওয়ার্কিং যাকে বলে, তার মানে হার্ড ওয়ার্কিং, ঠিক আছে? কমপ্লিট। নেক্সট ফ্র্যাজাইল, ফ্র্যাজাইল মানে সহজে যেটা ভেঙে যায়, ভঙ্গুর যাকে বলে, তাই না? ইজিলি ব্রোকেন অর ড্যামেজ যেটা হয়, সহজেই ভেঙে যাবে, সেটাকে বলে ফ্র্যাজাইল। তাহলে আমি সেটাকে কি লিখতে পারি, ডেলিকেট, ডেলিকেট জিনিসগুলো তো তাই হয়, তাই না? আচ্ছা, স্কার্স মানে কি, স্কার্স মানে হচ্ছে ঘাটতি, ঘাটতি বলতে পারো, আনকমন, রেয়ার সেগুলোও বলতে পারো, ল্যাক, ল্যাক বলতে পারো, স্কার্স। আর সব থেকে বেস্ট হয় রেয়ার, তুমি লিখতে পারো, বা তুমি আনকমন লিখতে পারো, হুম, স্কার্স, ঠিক আছে? আচ্ছা, দুর্লভ, ভিভিড, ভিভিড কি, দেখো ভিভিড মানে কি, জল জলে, মানে উজ্জ্বল খুব, সেরকম তাকে বলে ভিভিড, তাই না? পিকচার মুডে দেখবে থাকে ভিভিড, এরকম থাকে, তো সেইগুলো হচ্ছে কি উজ্জ্বল, জল জলে মুড, ঠিক আছে? ঠিক আছে, ব্রাইট লিখতে পারি এখানে, ব্রাইট, ক্লিয়ার? তোমাদের কত হলো এখানে দেখো, 5 এর মধ্যে কত পেলে, আর 5টার মধ্যে যাদের যাদের 5টাই ঠিক হলো তারা 5 মার্কস দিয়ে দাও। এটা কিন্তু প্র্যাকটিস সেট হিসেবে তোমরা ফলো করো, ঠিক আছে? দিনের বেলা যখন টাইম পাবে সেই একটা টাইম বার করে নিয়ে মেইন পড়ার সময় ফোন নিয়ে বসতে নেই, কিন্তু যখন একটা যখন আমার ঘুম ঘুম পাচ্ছে, ঠিক আছে, সেরকম টাইমে তুমি পড়বে, তাহলে গিয়ে কি হবে, জিনিসগুলো করতে তোমার ভালো লাগবে। আদারওয়াইজ সেই টাইমটা মনে হবে তুমি ঝিমিয়ে ঝিমিয়ে নষ্ট করে দিলে, কারণ সবসময় তো আর পড়তে ভালো লাগে না, একটা সময় খাওয়া দাওয়ার পরে দেখবে মানে শরীর ছেড়ে দেয়, তখন ইচ্ছে করে না পড়তে। তো সেই সময় এই সমস্ত ভিডিওস গুলো দেখতে হয়, যেগুলো থেকে তোমার পড়াশোনারও কাজে লাগে, ঠিক আছে? ইনডাইরেক্ট ওয়েতে তোমার মানে তোমার জন্য ইয়ে হয়, মানে ভালো কাজ হয়, যেটা তোমার এডুকেশনকে আরো ইমপ্রুভ করে। তো এইসব জিনিস দেখতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাই বলে কোনো প্র্যাঙ্ক নয়, শুধু যেহেতু এখন এক্সাম, তার জন্য তোমাদের এই ধরনের এডুকেশনাল ভিডিও সেই সময় বসে দেখবে। নিজের পিক পড়ার সময়, যেটা মুখস্থ করার সময় বা অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করার সময় কিন্তু, লেখার সময় কিন্তু ওইসব করবে না, ঠিক আছে? ভিডিও নিয়ে বুঝবে না। আচ্ছা, আর অবশ্যই তোমাদের একটা কথা বলবো, তোমাদের যদি মনে হয় এগুলো তোমাদের জন্য মানে বেনিফিশিয়াল হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দিও এবং কমেন্ট করে দিও। যদি মনে করো যে নোটস নেবে, তাহলে কিন্তু অবশ্যই, তাহলেও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো, কারণ নোটস আমরা ব্যাচে পড়ানো হচ্ছে, সেই ব্যাচে তুমি জয়েন করতে পারো। উইকলি 3 দিন করে তোমাদের ক্লাস চলছে, যেটা তোমাদের জন্য বেশি বেনিফিশিয়াল হয়, তোমরা করতে পারো। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, সাবস্টিটিউট দ্য ফলোইং ফ্রেজেস বাই এ সিঙ্গেল ওয়ার্ড দ্যাট বেস্ট ইলাস্ট্রেটস ইটস মিনিং। হ্যাঁ, মানে এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যাকে বলে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট বলতে কি, এটা আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা, মেইন ওয়ার্ডটা কি হবে সেটা তোমায় লিখতে হবে, ঠিক আছে? দেখো,
ফার্স্ট একটা দেখো, নিজেরা আগে করো। প্র্যাকটিস হিসেবে প্র্যাকটিস করো, দেখো কত নাম্বার হচ্ছে। আচ্ছা, কি বলেছে? ওয়ান হু লাভস বুকস, যে নাকি বই পড়তে ভালোবাসে, ঠিক আছে, বা লাভস বুকস আর কালেক্টস বুকস, দুটোই হতে পারে। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি বিবলিওফাইল। কি বলি? বিবলিও, BLIOPHILE, বিবলিওফাইল। বোঝা গেল? ওয়ান হু লাভস বুকস কি হবে? বিবলিওফাইল। ক্লিয়ার? লাভস বুকস হতে পারে, আর কালেক্টস বুকস সেটাও কিন্তু হতে পারে সেম। ফিয়ার অফ হাইটস, দেখো হাইট, অনেক উঁচু জায়গা দেখলে পরে ভয় পায়, তাই না? তাকে কি বলে? ফিয়ার অফ হাইটস। এটা একটা ফোবিয়ার মধ্যে পড়ে। এটা হচ্ছে অ্যাক্রোফোবিয়া। কি হবে? অ্যাক্রো, ACRO, ফোবিয়া, PHOBIA। হুম, বইয়ের মধ্যে তোমরা যখন ওই বইটা পড়বে না, তখন ইজিলি বুঝে যাবে যে এগুলো কত সুন্দরভাবে সিম্পল ওয়ার্ডে এগুলো করা যায়। ফোবিয়ার অনেক রকম ফোবিয়া আছে, ঠিক আছে? ক্লস্ট্রোফোবিয়া, অনেক অনেক ফোবিয়া আছে। তো এই ফোবিয়া গুলোর একটা লিস্ট করে এক জায়গায় করে স্পিড বক্সের বইটা থেকে তোমরা পড়ে নেবে এই গ্রামার সেকশনটা, ওখান থেকেই তোমাদের পড়তে হবে। আর আর্লি মর্নিং এ পড়াতে, যেটা মুখস্থ করার হবে না, সেটা মনে করবে যে তুমি সকালবেলা ঘুম দিয়ে উঠে পড়ার চেষ্টা করবে একদম আর্লি মর্নিং এ, ঠিক আছে? তাহলে পরে সেই জিনিসটা বেশি মাথায় থাকবে। আচ্ছা, স্টাডি অফ হিউম্যান বিংস। স্টাডি অফ হিউম্যান বিংস করলে এটা কি হবে? মানে হিউম্যান বিংস এর স্টাডি, তাই না? কি হবে এটা? এটা হচ্ছে অ্যানথ্রোপোলজি, হিউম্যান বিং স্টাডি। অ্যানথ্রো, THRO, অ্যানথ্রোপোলজি, ঠিক আছে? কি বললাম? অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি মানে কি? যেটা সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যানস, সেটাই হচ্ছে অ্যানথ্রোপোলজি। ক্লিয়ার? আচ্ছা, ওয়ান হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস, যে নাকি অনেক ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। এটাও খুব সিম্পল, যে অনেক ল্যাঙ্গুয়েজে যে কথা বলতে পারে সেটা কি বলা হয়? তাকে বলা হয় পলিগ্লট। কি বলে? পলিগ্লট। ক্লিয়ার? ফিয়ার অফ এনক্লোজড স্পেসেস, এই যে এনক্লোজড স্পেস মানে আবদ্ধ, দরজা বন্ধ করে দিলে, জানলা ফানলা সব বন্ধ করে দিলে সে ভয় পায়, এটাও এক ধরনের ফোবিয়া। এটাকে কি বলে? ক্লস্ট্রোফোবিয়া। USTROPHOBIA, ক্লস্ট্রোফোবিয়া। বোঝা গেছে? যদি ভিডিও ভালো লাগে, তোমাদের একটাই করতে বলবো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং চ্যানেল অবশ্যই কিন্তু ডেইলি বেসিসে ফলো করো। আশা করি ভালো হবে। এবং তোমরা জানি আগে যারা ভিডিওস দেখেছো, তোমাদের কমন এসছে কিনা তোমরা নিজেরাই বলবে যে ইংলিশে যে KPSI মেন্সের যে গ্রামার সেকশনটা আমি করাচ্ছিলাম, সেগুলো বা ইভেন ব্যাচের নোটসও দিয়েছি, সেগুলো কিন্তু তোমাদের কমন এসছে, ঠিক আছে? এই যে সেম সেম জিনিসগুলো যেগুলো জানি তোমরা কমন পেয়েছো। তো কারণ অনেকেই মেসেজ করে জানিয়েছে, যারা কমন পেয়েছে অবশ্যই তারা মেসেজ করে জানিয়েছে। যদি তোমাদের মনে হয় তোমরা প্র্যাকটিস করবে সেই পারপাসে, দেখো এমন তো না যে কমন আসবে, এরকম কোনো হতে পারে না। কেউ বলতে পারে না পিএসসি মানে কমিশন কোথা থেকে প্রশ্ন করবে, সেটা কেউ বলতে পারে না, ঠিক আছে? আমরা জাস্ট প্র্যাকটিস সেট হিসেবে দিচ্ছি এগুলো তোমাদের, প্র্যাকটিসটাকে আরো ইমপ্রুভ করার জন্য। হ্যাঁ, তোমরা নিজেরা বুঝতে পারবে, সেলফ ইভালুয়েট করতে পারবে আগে, পরীক্ষার আগে। এইটুকুই ব্যাপার। আমি এখানটায় দিলাম বলে এগুলো সব কমন চলে আসলো, এরকম হতে পারে না, ঠিক আছে? তো সেই হিসেব করে তোমরা পড়ো, ভালো করে প্রিপারেশন করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম ধরনের ভিডিওস আসতে থাকবে তোমাদের জন্য, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।